কুকমাস্টার বাংলার আজকের আয়োজনে থাকছে বিয়েবাড়ির সবজি। পুরান ঢাকার বাবুর্চিদের থেকে সবজি রেসিপি নিয়ে রান্না করেছিলাম বিয়েবাড়ির সবজি। খেতে এতটাই ভালো হয়েছিল যে উপকরণগুলো সব ঠিক রেখে এই সবজিটা বাড়িতেই রান্না করে নিলে এর স্বাদ পাবেন একদম বিয়েবাড়ির সবজির মতো। আর বানানোটাও একদম সিম্পল। হ্যালো ফরি, দিস ইজ অ্যানান্না ফ্রম কুকমাস্টার বাংলা। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির সবজির রেসিপি। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। বিয়েবাড়ির সবজির জন্য প্রথমেই চিকেন রেডি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে 3 মুখ জল দিচ্ছি। দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টা এলাচি থেতে করে দিয়েছি। দিচ্ছি চিকেনের হাফ ব্রেস্ট পিস, হাফ চা চামচ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চিকেন হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকেনের এই স্টকটা কিন্তু ফেলবো না, সবজিতে ব্যবহার করব। চিকেন গরম হওয়াতে কাঁটা চামচ দিয়ে চিকেনের আঁশগুলো খুলে নিচ্ছি। এই কাজটা চিকেন ঠান্ডা করে হাত দিয়ে করে নিতে পারেন। এখন বিয়েবাড়ির সবজির জন্য কি কি সবজি ব্যবহার করব তা দেখিয়ে দিচ্ছি। গাজর, পেঁপে, ফুলকপি, চাল কুমড়া, বরবটি, বাঁধাকপি, মটরশুঁটি আর ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অপশনাল। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। দিচ্ছি 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচি, হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু লাল করে ভাজবো না, হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এখন চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সেদ্ধ হতে বেশি সময় নেবে এই সবজিগুলো প্রথমেই দিয়ে দেব। পেঁপে, গাজর, চাল কুমড়া, বরবটি, ফুলকপি। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন বাকি সবজিগুলো দিয়ে দেব। বাঁধাকপি, ক্যাপসিকাম আর মটরশুঁটি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিকেনের স্টকটা। পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে।
সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1.5 চা চামচ পোস্তদানা বাটা, 3 চা চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। বিয়েবাড়ির সবজিতে অবশ্যই গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন, না হলে বিয়েবাড়ির সবজির মতো পারফেক্ট স্বাদটা কিন্তু পাবেন না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। 3 চা চামচ কর্নফ্লাওয়ারকে হাফ মগ জলে গুলিয়ে সবজিতে দিয়ে দিচ্ছি। লবণটা চেক করে দরকার হলে দিয়ে দিবেন। সব শেষ উপকরণ দিচ্ছি হাফ চা চামচ চিনি। ভালো করে নেড়েচেড়েই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ির সবজি। ট্রাস্ট মি, খেতে অসম্ভব মজার হয়, আর এই সবজিটা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি এই রেসিপিটা যখন বাসায় ট্রাই করবেন তখন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আনেন না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।